নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে নিরামিষভাবে যে পুঁই আর মিষ্টি কুমড়া দিয়ে আজকে তরকারিটা আপনাদের শেয়ার করছি। তো এই ভিডিওটা আগেই করা ছিল, তো সেজন্য এই ভিডিওটা দিচ্ছি আজকে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিও দেখতে থাকুন কিভাবে এই মিষ্টি কুমড়ার পুঁই দিয়ে সুস্বাদু আর ভিন্ন স্বাদের রেসিপিটা করছি। ভালো লাগবে অবশ্যই, পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এই তো বাজার থেকে পুঁই আর মিষ্টি কুমড়া এনেছিল, তো এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নেব। তো আমি মিষ্টি কুমড়াগুলোকে আগে কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়া দিয়ে এই সবজি দিয়ে রান্না খুবই সুন্দর লাগে খেতে। তো এবারে আমি পুঁইগুলো কেটে নেব। আর পুঁইগুলো অনেকটা সুন্দর ছিল আর ফ্রেশ তরতাজা। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমি পুঁইগুলোকে ভালো করে বেছে আমি কেটে নিচ্ছি। আর এই মোটা মোটা পুঁইয়ের জন্য মধ্যে দিয়ে একটু আমি ফালটা করে দিচ্ছি, তাহলে সহজে গলে যাবে। আর এবারে আমি রান্নায় চলে আসলাম। তো কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিলাম। এবারে শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে আগে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেব। তো মিষ্টি কুমড়া একটু ভাজা হয়ে গেলে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। আর এবারে দিয়ে দিব পুঁই শাকগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। তো পুঁই শাকগুলোকে দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিয়ে রান্না করে নেব। তো এবারে ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ ঢাকা খুলে দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে। এইভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো খুব সহজ একটা রেসিপি পুঁই এবং মিষ্টি কুমড়া দিয়ে। তো এই পুঁই আর মিষ্টি কুমড়া দিয়ে অনেকভাবে রান্না করা যায়। চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আজকে আমি নিরামিষ করে এই রান্নাটা নিয়ে আসলাম। তো আবারও আমি ঢেকে দিচ্ছি, যেহেতু মিষ্টি কুমড়াগুলো আর পুঁইগুলো একটু মিশে যাবে। আর পুঁইগুলো অনেকটা মোটা মোটা, সেজন্য গলে যাওয়া পর্যন্ত আমি আর একটু ঢাকা দিয়ে নিলাম। তো এবারে আরও একটু নেড়ে চেড়ে রান্না করব, জল আছে যেহেতু, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর আমি চেক করে নিয়েছি এই ডাঁটাগুলো। তো এবারে গলে গিয়েছে। তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢেকে দেওয়ার জন্য ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। তো আমার তরকারিটা কড়াই হয়ে গিয়েছে। তো স্বাদের জন্য আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। আর এবারে একটু সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু জল আছে সামান্য একটু ময়দা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। ময়দাটা দেওয়ার জন্যে যে বাড়তি একটা জল জলে ভাব থাকে সেটা থাকবে না, আর সুন্দরভাবে রান্না হবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এরকম ভিন্ন স্বাদের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।